যুবকের মতো ডেস্টিনির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ডেস্টিনির সম্পদ হস্তান্তর বন্ধের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও জানান তিনি। সকালে যুক্তরাজ্যে কমডেন শহরে মেয়র কাউন্সিলর আব্দুল কাদিরের সাথে বৈঠকের পর তিনি এ তথ্য জানান। জাহাঙ্গীর আলমের রিপোর্ট। যুক্তরাজ্যের কমডেন শহরের মেয়র কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল কাদির অর্থমন্ত্রীর সাথে বৈঠকে টিপাইমুখ বাঁধ নিয়ে সিলেটবাসীর উদ্বেগ, লন্ডনের সাথে সিলেটের সরাসরি ফ্লাইট আবারও চালু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, টিপাইমুখ বাঁধের সম্ভাব্যতা যাচাই বাছাই চলছে, গঠিত হয়েছে কমিটি। এখন ওই ফিজিবিলিটি স্টাডির জন্য যেসব লোকজন গবেষণা বসবেন ইত্যাদি ইত্যাদি, তারা প্রথমে দেখবেন এটা করা যাবে কিনা, গেলে কিভাবে করতে হবে। দ্বিতীয়ত দেখবেন যদি পাওয়ার জেনারেশন হয় তাহলে বাংলাদেশ সেখানে ইনভেস্টর হিসেবে অংশগ্রহণ করবে কিনা, বা সিম্পলি এজ এ বেনিফিশিয়ারি অংশগ্রহণ করতে পারে। এমএলএম কোম্পানি ডেস্টিনির বেআইনি কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। গ্রাহকদের স্বার্থে সম্পদ হস্তান্তর বন্ধ সহ যুবকের মতো ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। এটাকেও বোধহয় যুবকের মতো কেস করতে হবে, এটাই এখন এক্সামিন করতে দিয়েছি যে এরকম প্রতিষ্ঠানের কিছু তো থাকে, অ্যাসেটস থাকে। So what you have to ensure when you do an investigation and all that এই অ্যাসেটটা ট্রান্সফার না হয়, এই অ্যাসেটটা should be available for public purposes. ডেস্টিনির অনিয়ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের রিপোর্টের ভিত্তিতে তাকে না জানিয়ে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া এবং ফেব্রুয়ারিতে কমিটি হলেও এখনো কোনো সভা হয়নি বলে জানান অর্থমন্ত্রী। জাহাঙ্গীর আলম, দিগন্ত টেলিভিশন, ঢাকা।